আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই সাউথ মম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে দেখতে রমজানটা কেমন যেন খুব দ্রুতই চলে গেল, তার সাথে ঈদও কিন্তু চলে গেল। আর এরই মধ্যে শুরু হয়ে গেছে আমাদের রেগুলার রুটিন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার বিরিয়ানি অথবা ছোলার পোলাও। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে একটি ফ্রাই প্যানে আমি হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা আমি একেবারেই দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি কিউব করে কাটা মুরগির মাংস দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ। যেহেতু বললাম যে বিরিয়ানি রান্না হবে, তো মাংসের একটু ছোঁয়া যদি না থাকে তাহলে কিন্তু হয়ই না। তো এর জন্য আর কি দেওয়া। মাংসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে মাংসটা একটু ভেজে নেব, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে মশলার কাঁচা ঘ্রাণটা চলে যায়। দিয়ে দিচ্ছি গোটা মশলা, একটা তেজপাতা 4 টুকরো করে দিয়েছি, 2 টুকরো দারচিনি আর হচ্ছে 2টা এলাচ দিয়ে ভালোভাবে আরেকটু ভেজে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। এখানে 1 কাপ পরিমাণ ছোলা দিয়েছি আমি। তো এবার একটু ঢেকে দিব 2 থেকে 1.5 মিনিটের জন্য, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সবজি। তো যে কোনো সবজি আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে হাতের কাছে যা ছিল তাই দিয়েছি। গাজর আর হচ্ছে একটু বরবটি ছোট ছোট করে কেটে হাফ কাপ পরিমাণ দিয়েছি। বরবটি এবং গাজর মিলিয়ে হাফ কাপ পরিমাণ হয়েছে। তো একটু ঢেকে রান্না করব যাতে 50% পর্যন্ত সবজিটা সেদ্ধ হয়ে যায়। এবার একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা পোলাওয়ের চাল, পানি ঝরিয়ে রেখেছি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তো এবার পোলাওয়ের চাল এবং অন্যান্য উপকরণ ভালোভাবে ভেজে নিব, যাতে কোনো প্রকার পানি না থাকে। আর পোলাওয়ের চালটা যদি ভালোভাবে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু রান্নার সময় পানিটাও একটু কম লাগে। তো এখানে আমি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে লবণ ব্যবহার করেছি মাংসটা ভাজার সময়। তো এখন ওইভাবে আর কি বুঝে শুনে একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। তার এবার চালটা ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ওই স্বাভাবিক তাপমাত্রায় যেমন আমরা রান্না করি, 3 কাপ চালের মধ্যে 6 কাপ পানি দেই। তো এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি, তো 3 কাপ পানি দিয়েছি। তো এবার একটু ঢেকে দিয়ে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। আবারও ঢেকে রান্না করব। তো যখন দেখব পানিটা একেবারে শুকিয়ে গেছে, শুষে গেছে, চালের সাথে একেবারে গামাখা গামাখা হয়ে এসেছে, তখন চারপাশ থেকে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দমে রান্না করে নিব। এই পোলাওটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চাইলে সকালে নাস্তার টেবিলে অথবা দুপুরে অথবা ডিনারেও রাখতে পারেন। তো এই তো আমাদের পোলাওটা কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গেছে পোলাওটা, আর খুব সুন্দর একটা স্মেল এসেছে। আমি উপর থেকে একটু ঘি দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। তো এতে করে পোলাওয়ের ফ্লেভারটা আরেকটু বেশি ভালো আসবে। তো এই তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের রেসিপির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দেবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর চাইলে কিন্তু শেয়ার করে দিতে পারেন। সবার কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন বা আমার এই রেসিপিটি দেখছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।